একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনে কান্না সবই তোমার শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনি জবাব দিবে। কে দিয়ে বোঝাবে তুমি, কে দিয়ে বোঝাবে তুমি দেহের বাসনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই নাশাদের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে। আর যাবার কালে কাঁদবে তুমি, যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি, যাবে খালি হাতে। ছোট্ট একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব,
সম্মুখে বসে থাকা আমার সকল ছোট বড় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দানাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহর আদেশে আজকে একটি দ্বীনি কনফারেন্স করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহকে রাজি করার জন্য আমরা সকলে মিলে একবার তিনার হামদ সানা করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে ঢোলবাজা গ্রামে আপনারা একটা তালিমি কনফারেন্স, শিক্ষণীয় বিষয় নিয়ে একটি আপনারা জালসার আয়োজন করেছেন, যেন অত্র এলাকার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার পরে কিছু শিক্ষা অর্জন করে আমরা যেন এই রকমের একটা পজিশন নিয়ে জীবন যাপন করি। আগামী দিনে যত জেনারেশন আসবে সবাই শিক্ষামুখী হয়ে কোরআন এবং হাদিসকে সকলে প্রাধান্য দিয়ে আমাদের এই শেরশাহবাদী কওম আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের এই কনফারেন্সের নাম দিয়েছেন এই শিক্ষাটা সামনে রেখে। তো ভাইজান, আজকে আমি আপনাদের সামনে কিছু শিক্ষণীয় আলোচনা করব, যেই আলোচনার মাধ্যম দিয়ে আমাদের এই মুসলিম সমাজ, আমাদের এই শেরশাহবাদী কওম কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঝুঁকে যাবে। যত মানুষ শিক্ষিত হবে তত সমাজের দাম বাড়বে, যত ছেলে মেয়েরা আপনাদের শিক্ষিত হবে তত দেশের সম্মান বাড়বে। অতএব আজকে আপনারা যারা এখানে এসেছে এই কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার জন্য, আমি সকলকে অনুরোধ করব এই রকমের সবাই মিলে একটা শিক্ষামুখী হন। যাদের ঘরে আপনাদের 5টা ছেলে মেয়ে আছে, সমস্ত ছেলে মেয়েকে শিক্ষার জন্য আপনারা স্কুল কলেজে মাদ্রাসায় পাঠান। লাভ কি হবে? সমাজ কতটা আগে বাড়বে, এই সমাজের মানুষ আগামী দিনে কত আরো উন্নত হবে। আমি আপনাদের সামনে পুরানা যুগের ইতিহাস বলছি না, আমার গ্রামের কথা বলছি, খুব ভালো করে শুনবে। আমার গ্রামে সর্বমোট 100টা বাড়ি আছে। 100টা বাড়ির মধ্যে এই রকমের একটা ছেলে বাড়িতে শুধু বসে ফেরি করছে, গল্প করছে, গান বাজিয়ে চলছে, একটা কেউ পাবেন না। এত শিক্ষার চর্চা আমাদের গ্রামে আছে আলহামদুলিল্লাহ। 7টি মাদ্রাসা, স্কুল, কলেজ আমাদের গ্রামে। এবং আরো শিক্ষণীয় বিষয় যে এই রকমের একটা ছোট্ট পাড়ায় বর্তমানে এখন 6 জন ডাক্তার, 2 জন হলেন এমডি, আর 4 জন হচ্ছেন এমবিবিএস। আরো অনেক লাইনে আছেন যেই ডাক্তারেরা এমন শিক্ষা অর্জন করেছে, আজান হলে দেখেন মসজিদের সামনে গিয়ে কাতারে তারাই দাঁড়িয়ে আছে। সেই ডাক্তার ছেলেরা যখন এই জুমার দিন হচ্ছে, জুমার দিন আগে গিয়ে তারা সামনে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করছে, সেখানে বসে খুতবা শুনছে। তো ভাই,
আজকে শিক্ষার কত দাম। আমাদের যেই গ্রাম, যেই আমাদের পাড়া, একদম আপনাদের এলাকা হিসাবে ছোট 100টা ঘর, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সর্বমোট 7টি। তো ভাই, আমি আজকে আলোচনা করছিলাম যে ভাই আমাকে আনতে গিয়েছিলেন যে আমাদের গ্রামে একজনা শুধু কালে তাক লাগিয়ে আছে যে কখন আমরা শিক্ষা অর্জন করে মানুষের কাছে, এই জাতির কাছে আমরা আরো এই রকমের কিছু নিয়ে আসবো। তো উনি বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় এখন অনেক ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করার জন্য, তারা শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। মা বাবারা তারা মাদ্রাসা, মসজিদ, মক্তবে পাঠাচ্ছে। আসলে আগের থেকে আপনাদের এই পূর্ণিয়া, বিহার, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ অনেক শিক্ষার দিকে এগিয়ে গেছে। তো আমি অনুরোধ করব, শিক্ষা থাকে তাহলে এই সমাজটা অনেক আগে বেড়ে যাবে। আমি একটা হাদিসের হাওয়ালা দিচ্ছি। এই শিক্ষাকে কেন্দ্র করে সহিহ বুখারীর হাদিস, আপনারা যে ছেলে মেয়েদের শিক্ষিত করছেন তাতে লাভ আপনাদের সমাজের কি হবে? আপনারা যে ছেলে মেয়েদের ভালোভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনাদের জাতির ভবিষ্যৎ আগামী দিনে কি হবে? একটি বুখারীর হাদিস সহিহ সনদে আপনাদের সামনে আমি উল্লেখ করছি। আমার বক্তব্যের প্রারম্ভে প্রথমে আপনারা শুধু খালি হাদিসটা একটু শুনবেন, আর 1 মাস পরে খুব ভালো করে শুনবেন। আমাদের কাছে 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজান। সেই রমজান মাস আসবে, সেই মাসে আমরা রোজা রাখবো। সেই মাসে অনেক মাসলা মাসাইলের আমাদের প্রয়োজন হয়। এবার আলেম ওলামাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি, এমন কিছু মসলার প্রয়োজন আছে, এমন কিছু জিনিস জানার প্রয়োজন আছে যে নারীরা তারা কেমন করে একজন আলেমের সামনে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমার মায়েরা, বোনেরা কিন্তু লজ্জায় সেটা আলোচনা করতে পারে না। আজকে একজন শিক্ষককে আমার মায়েদের আমি চিনিয়ে দিচ্ছি। তিনি কে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 2210টি হাদিসের রাওয়ায়াত বর্ণনা আছে। তিনি এত বড় শিক্ষিত ছিলেন, যদি কোন রকমের সমাজে সমস্যা হতো আম্মা জান আয়েশার কাছে গেলে সমস্ত রকমের সমস্যা সমাধান হয়ে যেত। হাদিসটা কেমন? মা জননী যারা বসে আছেন পর্দার আড়ালে খুব ভালো করে শুনবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন, একজন আনসারী নারী, আনসারী একজন খাওয়াতিন, আনসারী একজন আওলাদ আল্লাহর রাসূলের কাছে গিয়ে একটা মাসলা জিজ্ঞাসা করছে। সহিহ বুখারীর হাদিস। মাসলাটা কি? নবী গো, আমরা হলাম মেয়ে মানুষ, আমাদের প্রতি মাসে মাসে পিরিয়ড আসে, আমাদের প্রতি মাসে মেন্স হয়, আর সেখানে আমরা সেই পিরিয়ড থেকে, মেন্স থেকে কিভাবে পবিত্রতা অর্জন করব এই সম্বন্ধে আমার ধারণা নাই। তাই আমি আপনার কাছে আসলাম। ওগো আল্লাহর নবী, আমাকে বলে দিন আমি কেমন করে আমার পিরিয়ড থেকে পাক হব। শিক্ষিত যদি মায়েরা হয়, বোনেরা হয়, যদি আলেমা হয়, হাফেজা হয়, তাহলে সমাজের কত লাভ
এই হাদিসটা খালি আপনাদের শোনাচ্ছি। প্রথমে ভূমিকায় আল্লাহ রাসূল কথাটা শুনলেন, লজ্জা পাচ্ছে যে কি করে আমি খুলে বলবো। নবীজি তখন ওই মেয়েটাকে ইশারা করে বলছে, ওরে আল্লাহর বান্দে, খুঁজে ফিরসাতান মিসকে ফাতাতাহারি বিহা, তুমি যাও যখন তুমি পিরিয়ড থেকে পরিপূর্ণ পিরিয়ড থেকে ফারাক হয়ে যাবে, পিরিয়ড শেষ হয়ে যাবে, ওই সময় তুমি কিছু তেনা বা কিছু তুলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি পবিত্রতা অর্জন করবে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, কিন্তু খুলে বলতে পারেন না। একজন নারী তো, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, যাও খুঁজি ফিরসাতাম মিন মিসকি ফাতাতাহারি বিহা, তুমি গিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে এবার পবিত্রতা অর্জন করো। মেয়েটি আল্লাহ রাসূলের কথা শুনে এবার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাতাহারি বিহা, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে পবিত্র অর্জন করব, পবিত্র হব আমি বুঝতে পারি নাই, আমাকে একটু ভালো করে বলো, আমি কেমন করে এই জায়গা থেকে পবিত্র হব। নবীজি বলছেন, যাও তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলছেন, কাইফা, কেমন করে, আমার তো জানা নাই। দেখেন শিক্ষার কত মূল্য, আর শিক্ষা না থাকলে কত বড় সমাজের ঘাটতি। এবার তিনি মহিলা আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন কেমন করে। আল্লাহ রাসূল চট করে বলছে, সুবহানাল্লাহি তাতাহারি, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করে তিনার পবিত্রতা জ্ঞাপন করে। নবীজি বলছেন, তুমি যাও আল্লাহর বান্দি, তুমি তোমার ঘরে গিয়ে পবিত্রতা অর্জন করো। মেয়েটি থ হয়ে দাঁড়িয়ে আছে, নিয়ম কানুন বুঝতে পারে না, আর আল্লাহর নবীও একজন মেয়ে মানুষ, তাই এর থেকে বেশি আর খুলেও বলতে পারে না। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সমস্ত কথা যখন শুনলেন, মেয়েটি যখন কিছুই বুঝতে পারল না, সরাসরি বেরিয়ে এসে আনসারী মেয়েটির হাত এইভাবে আম্মা জান আয়েশা ধরে নিলেন। হাত ধরে নিয়ে টানতে 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 নিজের কামরায় নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে এবার শিক্ষা দিচ্ছেন আম্মা জান আয়েশা, ও বোন রে আমার, ওরে আল্লাহর বান্দেরে শোনো, আল্লাহর নবী বারবার তোমাকে খুলে খুলে বলল, তারপরও যখন তুমি বুঝতে পারোনি, আমি আয়েশা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে বোঝাতে গেলে কোনো লজ্জা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওরে আমার বোন শোনো, তোমার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন তোমার মেন্স বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি সুন্দর করে হাতে একটা কাপড় নেবে কিংবা কিছু তুলা নেবে, সমস্ত খুনগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবে। ওই গোসল, তারপরে ওযু করে গোসল করে নেবে। এইভাবে করে তুমি পবিত্রতা অর্জন করবে। দেখে শিক্ষিত নারীর কত দাম। তাহলে আজকে যে কনফারেন্স আপনারা দাঁত দিয়েছেন, এই যে শিক্ষামূলক আলোচনা শোনার জন্য চারিদিক থেকে এসেছেন, একদিকে আপনারা
একদিকে আমার মায়েরা শুধু শোনার জন্য যে আমরা জ্ঞান অর্জন করব কোরআন হাদিস শুনে, আর আমাদের জীবন ব্যবস্থা করব কোরআন হাদিসের উপরে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হবে না, আলেম ওলামাদের কাছে গিয়ে জানতে হবে না। আমার মায়েরা যদি শিক্ষিত হয়, আলেম হয়, তাহলে ওই মায়েরাই সুন্দর করে মাসলা হল করে দেবে, বলে দেবে, কোথাও যেতে হবে না। এটাই হলো শিক্ষার গুণ। আর একটা হাদিস বলছি, আমি আয়াত পড়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ, সেই আয়াতটাকে কেন্দ্র করে আবার আপনাদের একটা শিক্ষণীয় কথা বলছি। অনেক ভাই আছেন, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা, তখন যাবেন কোথায়? আলেম ওলামাদের কাছে। যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রাসূলের জামানায় একজন সাহাবী রোজা অবস্থায় দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মিলন করেছে। আল্লাহ রাসূলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতো, নবী গো, আমি বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার জীবনে আমি যেন বড় ধরনের ধ্বংসে পড়ে গেছি। নবী বলছেন, তোমাকে কে হালাক করেছে, কি কারণে হালাক হয়েছে বলো। তিনি আল্লাহ নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন। নবীজি, আমি রোজা ছিলাম, আর রোজার হালাতে আমার স্ত্রীকে দেখে আমি যেন দিনের বেলায় আর মন মানতে পারি নাই, আমি আমার বিবির সঙ্গে দিনের বেলায় মিলন করে নিয়েছি। দেখেন, অনেক আলোচনা হবে মসজিদে। রমজান মাস আসার আগে আলেম ওলামারা আপনাদের সব ইঙ্গিত করবেন। আমি শুধু কালে শিক্ষার কি দাম, এই কথাটা বুঝাবার জন্য হাদিসটা বলছি। আল্লাহ রাসূল কথাটা শুনলে, শুনে তখন বলছে, ওরে আল্লাহর বান্দা, এমন তুমি কর্ম করেছো, রোজার হালাতে তুমি তোমার বিবির সঙ্গে জীবনের জন্য আনন্দ করে নিয়েছো। তবে শোনো, এই ভুলের কারণে এই দিনের বেলায় তোমার বিবির সঙ্গে মেলামেশার কারণে আল্লাহর কাছে তোমাকে বড় জরিমানা দিতে হবে। জরিমানা লাগবে, এটা তো জানতে হবে। এটাও তো একটা শিক্ষার বিষয়, শিক্ষণীয় বিষয়, যে এবার জরিমানা কি দেব। আল্লাহ কোরআন খুলবেন, সূরা তাহরিমে, সূরা মুজাদালায় সুন্দর করে জরিমানার কথাগুলো বর্ণনা করানো আছে। আমি ওই দিকে যাব না, খালি হাদিসটা আপনাদের সামনে চট করে বলছি। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জরিমানা লাগবে। বলেন, নবী গো, কি জরিমানা লাগবে বলো। নবীজি বলেন, প্রথম জরিমানা হলো তোমাকে একটা গোলাম আযাদ করতে হবে। তিনি এবার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী মানুষ, আমার অর্থ সম্পদ নাই, আমি কেমন করে গোলাম আযাদ করতে পারবো। নবীজি বলেন, এই গোলাম আযাদ যদি করার তোমার ক্ষমতা না হয়, তাহলে তুমি পরস্পর 2 মাস লাগাতার রোজা রাখবে। এটাই হলো তোমার দিনের বেলায় বিবির সঙ্গে মেলামেশার জরিমানা। 2 মাস একদম পরস্পর কোনো ছাড়াছাড়ি নাই মাঝে। আজ এই রকমের 30 দুগুণে 60 দিন তোমাকে 2 মাস টানা রোজা রাখতে হবে। আবার বলছেন, নবী গো,
এক মাস রোজা ছিলাম, তাতে আমার স্ত্রীকে দেখে আমি মন মানতে পারিনি। 2 মাস, এটা তো কঠিন হয়ে যাবে নবী। আল্লাহর নবী বলেন, এটাও যদি তোমার জন্য কঠিন মনে হয়, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দেবে, আহার দেবে। 60 জন মিসকিনকে তুমি একবার খিলিয়ে দেবে, এটাই হলো তোমার জন্য সে যেন জরিমানা। আল্লাহর নবীকে যখন এই কথা শুনে এবার জবাব দিচ্ছেন নবীজি, আমার ঘরে খাবার নাই, আমি অভাবে মানুষ, আমি কেমন করে 60 জন মিসকিনকে খাবার দেব। আবার যেন কথা আল্লাহ রাসূলের কাছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল বলছেন, এবার বসে যাও। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। ওই মজলিসে একজন আল্লাহ রাসূলের সাহাবী তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে এসে কিছু খেজুর নিয়ে এসে আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন। নবীজি খেজুরটি হাতে নিয়ে তখন ডাকছেন, কই রে আল্লাহর বান্দা, যে তুমি ভুল করেছিলে তুমি কোথায় দাঁড়িয়ে যাও। তিনি এবার দাঁড়িয়ে গেলেন, বলেন নবী গো, আমি আপনার সামনে এবার দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী নিজের হাদিয়ার খেজুরটি এবার হাতে নিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমার হাদিয়ার খেজুর আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই খেজুরটি নিয়ে তোমার আশেপাশে যতগুলো তোমার দিনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে তুমি দিয়ে দাও। এবার সবাইকে তুমি খেজুরটা বিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলেন, নবী গো, এই খেজুরটি যদি আমি বিলিয়ে দিই, আমার পরিবার এত অভাবে, আমি এত গরিব মানুষ, আমার পরিবার যেন না খেয়ে থাকবে। নবী গো, এই খেজুর যদি বিলিয়ে দিই আমরা আর কিছুই খাবার পাবো না। আল্লাহর নবী ওই কথাটা যখনই শুনলেন, শোনার পরে এবার মুস্কি মেরে হেসে গেলেন। সামনের দাঁত দুটো নবীর যেন বেরিয়ে গেল। নবীজি বলেন, ওরে আমার সাহাবী শোনো রে, যাও যাও যাও, তোমাকে আর এই খেজুর খেলাতে হবে না, কাউকে দিতে হবে না, এই খেজুর তুমি নিয়ে যাও। আল্লাহর নবী সুন্দর করে এবার তিনার সেই সাহাবীকে আল্লাহর বান্দাকে বুঝিয়ে দিলেন, যদি রোজার মাসে দিনের বেলায় এই ভুল করো, হে আল্লাহর বান্দা, তাহলে তোমাদের এই কাফারা গুলো দিতে হবে। এটাও একটা শিক্ষা। তো আজকে আমরা শিক্ষা অর্জন করি, খুব ভালো করে মন দিয়ে শুনি। আশা করি নারী পুরুষ নির্বিশেষে সবাই আমরা ফিরে আসব এক প্ল্যাটফর্মে। সবাই এসে চাইবো যে আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে অবশ্যই সকাল বেলায় মাদ্রাসায় মক্তবে যাবে, তারা শিক্ষা অর্জন করবে, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেন শিক্ষা অর্জন করবেন? আমি আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সহিহ বুখারীর হাদিস আপনাদের সামনে পড়েছি, 2843 নম্বর হাদিস। আপনাদের বুঝাবার জন্য, শিক্ষা যদি না আসতো, আল্লাহর যদি এই দ্বীন আমরা না পেতাম, মানুষ যদি শিক্ষিত না হতো, তাহলে এই কথাগুলো একটাও আমরা জানতে পারতাম না। কি কি কথা? আমি 1 মিনিট একটা ইতিহাস শোনাচ্ছি আপনাদের, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। আজকে যেমন আপনারা একটা কনফারেন্স করেছেন, তালিম বেদারি কনফারেন্স, দেখেন কত সুন্দর নাম দিয়েছেন। শুধু আপনারা আমরা দিয়েছি তা নয়, যুগ যুগ ধরে সেই জামানার লোকেরা এই রকমের তালিমি কনফারেন্স করেছেন। তারা এত বড় দামি দামি শিক্ষণীয় কনফারেন্স করেছে,
কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। কেমন? তারিখটা মনে রাখবেন, 1700 শতাব্দীতে রোম সাম্রাজ্যে একটা এই রকমের তালিমি কনফারেন্স তারা ডেকেছিল, আর সেই কনফারেন্সের নাম তারা উল্লেখ করেছিল কাউন্সিল অফ দ্য উইলস, অর্থাৎ এর মানে হলো জ্ঞানীদের কনফারেন্স, জ্ঞানীদের অধিবেশন, জ্ঞানীদের শিক্ষা বিষয় আলোচনা। এখানে কোনো মূর্খ লোক আসতে পারবে না। সবাই জ্ঞানী গুণী যে যে দলে যে যেখানকার ছিল সবাই হাজির। এবার এক জায়গায় বসে শিক্ষিত মানুষেরা, প্রত্যেক জাতির বড় বড় লিডারেরা একত্রিত হয়ে ঐক্যমতে তারা একটা আইন পাশ করলো কি, হুম্যান ইজ নো সোল, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, যত রকমের খাওয়াতিন আছে, যত রকমের আওরাত আছে, সমস্ত খাওয়াতিনেরা তারা হলো আত্মাহীন, তারা হলো আত্মাহীন, তাদের আত্মা নেই, তাদের জ্ঞান গরিমা নেই। অতএব আমাদের যদি জীবন সংসার জীবনে যদি আগে বাড়তে হয়, তাদের বাপ দিয়ে আমরা আগে বাড়বো, কোনদিন তাদের কাছে নিজের করে নিয়ে আমরা তাদেরকে নিয়ে জীবন যাপন করব না। আজকে মায়েরা পর্দার আড়ালে, মায়েরা আজকে বোরখা পরে শিক্ষা নেবার জন্য আসছে, মায়েরা আজকে মাদ্রাসায় মক্তবে পড়তে যাচ্ছে, এই সুবর্ণ সুযোগ তারা দেয়নি। ইতিমধ্যে সবাই এক হয়ে আমার মায়েদের মতো মায়েদেরকে বাদ দিয়ে ছেড়ে দিয়ে তারা তাদের জীবন নেবার শুরু করলো। মায়েদের না তারা দেখতে পারে, মায়েদের সঙ্গে না তাদের ভালো ব্যবহার হয়, এমন ইতিহাস আছে কোরআন হাদিসে। আমার মায়েরা যদি ঋতুবতী হয়েছে, বাড়ি থেকে তাদের বের করে রেখেছে, যতক্ষণ পর্যন্ত পাক না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাড়িতেও ঢুকতে দেয়নি। এত বড় জ্ঞানহীন ছিল তারা। এবার সেই সমস্ত জাতির লোকেরা এক বাক্যে বসে এবার কনফারেন্সে আলোচনা এই রকমের ওয়াজ আর নসিহত শুরু করেছে। কে কে ওয়াজ করবে? একজন বড় পাদ্রীকে ডেকেছে ইহুদির, একজন বড় শিক্ষিত মাওলানাকে ডেকেছে রোম সাম্রাজ্যে, আর একজন বিশাল নামি দামি শিক্ষিত লোককে ডেকেছে গ্রিক সমাজে। ইহুদি সম্প্রদায়ের পাদ্রী, যাকে আলেম বলি আমরা, এসে ভাষণ দেওয়ার আগে বলছে, ওর জন্য সাধারণ, ওরে শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের নারী আছে, খাওয়াতিন আছে, তাদের থেকে সাবধান, তারা হলো সমস্ত পুরুষের জন্য প্রতারক। কেমন তারা এক জায়গায় শিক্ষা নিয়ে আলোচনা করেন। আবার তারপরে রোম সাম্রাজ্যের জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে এবার বলতে লাগলো, হে শিক্ষিত জনেরা, শিক্ষিত লোকেরা, পৃথিবীর বুকে যত রকমের খাওয়াতিন আছে, তাদের কাছ থেকে বেঁচে থাকো, তারা হলো দুনিয়ার বুকে শয়তানের মায়াজাল। আবার তৃতীয় নম্বরে গ্রিক সমাজের বিশাল বড় পণ্ডিত, যার নাম হলো সুক্রেটিস, সে বার দাঁড়িয়ে মাইকে ভাষণ দিচ্ছে, হে জ্ঞানী গুণী লোকজন, শিক্ষিত লোকজন, এই দুনিয়ার বুকে যত রকমের বড় বড় ধ্বংস লীলা, যত রকমের খারাপি, যত রকমের অন্যায়, সবগুলো
সংগঠিত হয় খাওয়াতিনের দ্বারাই। অতএব তোমরা সবাই সেই খাওয়াতিনের কাজ থেকে দূরে সরে থাকো, তাদের কোনো রকমের সম্মানজনক কথাটাও বলো না। তাদের শিক্ষা কেমন ছিল, তারা কেমন শিক্ষিত ব্যক্তি ছিল, নিজেরাই নিজের মধ্যে যেন শিক্ষিত পরিচয় দিয়ে জীবন যাপন করতে শুরু করলো। কিন্তু আল্লাহর কোরআন সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে। এই কোরআন শুধু কোন রকমের কাউকে বাদ দিয়ে শিক্ষার কথা বলে নাই। হ্যাঁ, তিনি বন্ধু আল্লাহর তরফ থেকে এই বার্তা যেন এসেছে, এই ইসলাম ধর্মের ভিতরে যিনি কোরআন এসেছে, আয়াত আল্লাহ পাঠিয়েছেন। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে সমানভাবে আমার দ্বীনের ভিতরে যেন এক অপরের সাথে বন্ধু। ছেলেদের ছাড়া মেয়েদের জীবন যেন বেকার, মেয়েদের ছাড়া ছেলেদের জীবন বেকার। আমার আল্লাহ এবার তিনার তরফ থেকে আল্লাহ কোরআনে যেন সে বার্তা দিয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বাযিন। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা এক অপরের বন্ধু, এক অপরের সহায়ক। এমন একটা বাক্য যে আমার মায়েরাও যেন এখান থেকে কেউ বাদ পড়ল না, কেউ এদিক ওদিক গেল না। সমস্ত মুমিন আল্লাহর বান্দারা এবং আল্লাহর বান্দারা এই দুনিয়ার বুকে এক জায়গায় এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে ইসলাম নামক ধর্ম যেন তাদের পরিচয় দিয়ে দিল। কত দাম, কত মূল্য আজকে এই সমাজ, এই কোরআন পাওয়ার পরে আমরা এই সমাজের মানুষ। দেখেন, আজকে যদি আমার মায়েরা বোনেরা শিক্ষিত না হতো, জাতির এত বড় উন্নতি হতো না। মায়েরা যদি শিক্ষিত না হতো, ছেলেমেয়েরা এত শিক্ষা অর্জন করতে পেত না। আমি আপনাদের এক দুটো ইতিহাসও শোনাবো, তবে আগে হাদিস কোরআন গুলো দু চারটা শোনাই। হযরত উমর, যিনি হলেন দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে এটা আমার জানাই ছিল না যে পৃথিবীর বুকে সমস্ত নারীরা তারা আমাদের সঙ্গে আমাদের মধ্যে ইসলামে আসার পরে এত বড় তাদের অধিকার আছে সমাজে। হাদিসটা শুনেন। হযরত উমর বলেন, কুন্না ফিল জাহিলিয়াতে লা নাউদ্দুন নিসা শাইআ ফালাম্মা জাআল ইসলাম ওয়া যাকারাহুন্না আল্লাহু রাইনা লাহুন্না বিযালিকা আলাইনা হাক্কা। হযরত ওমর বলেন, জাহেলিয়াতের জামানায় পৃথিবীর বুকে মেয়েরা এত বড় যে তারা সমাজের কাজ থেকে দূরে সরে থাকতো, এটা আমরা কোনদিন, হযরত ওমর বলেন, আমরা গন্তি করে ধরে নাই। কোনদিন এই সমস্ত নারীদের আমাদের ভিতরে আমরা তাদের ধরে নাই। ফালাম্মা জাআল ইসলাম, যখন ইসলাম এসে গেল, এই আল্লাহর ধর্ম ইসলাম আমাদের কাছে এসে গেল, তখন থেকে আমরা জানতে পারলাম বিযালিকা আলাইনা হাক্কা, এই সমস্ত নারীদের জন্য দুনিয়ার বুকে তাদের অধিকার আছে। দিন যদি না আসতো, এই শিক্ষার বার্তা যদি না আসতো, তাহলে হযরত ওমর বলছেন এটা আমারও জানা ছিল না, আমরা কোনদিন এই নারীদের আমাদের ভিতরে গন্তি করিনি।
ইসলাম আসার পরে জানতে পারলাম যে এই নারীদের খাওয়াতেদেরও আমাদের ভিতরে তাদের হক আছে। আমার মা, হে বোন, আজকে আপনারা এত শিক্ষিত নারী, এত দামি নারী যে আপনাদের হাওয়ালা দিয়ে শেষ করা যাবে না। আমি এক দুটো হাদিস শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিজ্ঞাসা করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ, লাউ আলিমনা আইয়াল মালে খায়রুন ফানাত্তাখিযাহু। নবী গো, আমাদের জানা নাই, আমরা যদি জানতে পারতাম দুনিয়ার মধ্যে কোন মাল হলো সব থেকে দামি, কোন সম্পদ হলো সব থেকে দামি, আমরা যদি জানতে পারতাম ফানাত্তাখিযাহু, আমাদের কাছে আমরা সে সম্পদগুলো জমা করে রাখতাম, সুন্দর করে সম্পদগুলো অর্জন করে আমাদের কাছে রাখতাম। নবী গো, আমাদের জানা নাই পৃথিবীর বুকে কোন সম্পদ হলো সব থেকে দামি। আল্লাহ রাসূল সাহাবী হযরত সাওবান আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ রাসূল তখন বলছেন, সাওবান, কোন সম্পদটা হলো দামি তোমার জানা নাই, তবে আমি নবী তোমাকে বলছি শোনো। ফাকানা আফজালুহু লিসানুন যাকিরুন। হে সাওবান, পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা মুখের ভিতরে জিহ্বা দিয়েছে, জবান দিয়েছে, যে জবান দ্বারায় আল্লাহকে ডাকা হয়, যে জবান দ্বারায় আল্লাহকে যেন স্মরণ করা হয়। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারা গেল? আজকে এই জায়গাটাতে একটু শিক্ষা অর্জন করেন। সব থেকে দামি সম্পদ হলো কি? এই জবান। আল্লাহ পাক যে আমাদের দিয়েছেন, এই জবানের দাম হলো অনেক অনেক দামি। কি করে বুঝতে পারলেন? আল্লাহর কোরআন এখানে আছে, যারা আপনারা এখানে আছেন ভালো করে শুনেন রে বন্ধু। এই জবানটা এত বড় দামি, এই জবানের শিক্ষাটা এত বড় মূল্য। আল্লাহ নবীর জামানায় এই রকমের 8 থেকে 10 জন সাহাবী এক জায়গায় বসে তিনারা শিক্ষা বিষয়ক আলোচনা করছেন। তবে তিনারা ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী হতে পারেন নাই, ঈমান আনতে পারেন নাই। তাদের মধ্যে 10 জনের টিমের মধ্যে একজন হলো সব থেকে শিক্ষিত মানুষ। এবার প্রশ্ন করা হলো, আমরা শুনেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি একজন শেষ নবী, আমরা জানতে চাই তার কাছে এমন কোন শিক্ষা আছে, একবার তার সঙ্গে আমরা কথোপকথন করব। ভাই, আপনারা যারা ইদিক উদিক হয়ে গেলেন, ব্যাপার কি গো, বসেন, আপনারা আসেন না? আপনারা মেহমান ডেকেছেন, এখানে আসবেন উনি, আপনারা দেখতে পাবেন। ওখানে গিয়ে দেখতে হবে কেন? ভাই আসেন, বসে যান, উনি তো আমাদের মেহমান, আপনাদের কাছে এসেছেন। শোনেন ভালো করে, এই জবান আর এই শিক্ষা, পৃথিবীর এই সমস্ত নারী শিক্ষার অধিকার আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে দিচ্ছি। ভালো করে একটু মন দিয়ে শুনবেন। আমি হাদিস থেকে একটা শব্দ আগে নিলাম শুধু খালি এই জবানের শিক্ষাটা বুঝাবার জন্য। 10 জনের টিম আল্লাহ রাসূলকে কি করে শিক্ষিত মানুষ তার জন্য যাচাই করবে। তো প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে,
যে আপনি যে শিক্ষিত মানুষ এটা আমাদের জানো, কিন্তু আমরা ঈমান আনিনি। আপনি যে এই রকমের জবান দিয়ে মানুষকে কথা বলেন, আপনার কাছে আমরা শুনতে চাই আপনার জবানে যে আপনি কি বিষয় শিক্ষা অর্জন করেছেন একটু বলুন। আল্লাহ রাসূল সেদিন সমস্ত লোকজনদের সামনে এই জবানটা হিলিয়ে কি বলেছিলেন? নবীজি আবার পড়তে শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী এবার সূরা রহমান যেন জবান খুলে পড়তে শুরু করেছেন। পড়তে পড়তে নবীজি যখন গিয়ে পৌঁছেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ ভাই আপনারা সবাই চুপচাপ করে বসে যান, ওনাকে আমরা দেখতে পাবো। বসে যান, আপনারা বসে যান, সবাই চুপচাপ করে বসে, ওনাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। উনি তো আপনাদের আমাদের মেহমান, উনি চলে এসেছেন। বসে বসে আপনারা বসে যান भाई, बस आप लोग इत्मीनान से बैठ जाइए। अभी यहाँ कुछ देर रुकेंगे इंशाअल्लाह, फिर आप लोगों के सामने वो अपना बयान भी रखेंगे। आप लोग इत्मीनान से बैठ जाइए, ये जलसा को डिस्टर्ब मत कीजिए, आप लोग बैठ जाइए। তাহলে কি বুঝতে পারা গেল? শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল এবার কি পড়লেন? সূরা রহমান। ঠিক যখন এসেছেন কোথায়? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ওই 10 জনের টিম আল্লাহর নবীর সামনে এবার দাঁড়িয়ে বলেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে সত্যিতেই একজন শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ,